প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তর লাইভে যুক্ত আছেন, আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি রাজধানী আগারগাঁও নির্বাচন কমিশনের ভবনের যেখানে হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই সঙ্গে ফলাফল ঘোষণা করছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম যে আজকে 12ই ফেব্রুয়ারি সকাল প্রায় 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত এক নাগারে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই ভোট গ্রহণ আমরা অতীতে যত সকল নির্বাচন থেকে এবারের ভোট গ্রহণে আমরা দেখতে পেয়েছি স্বতঃস্ফূর্ত এবং মানুষের মধ্যে উৎসব উদ্দীপনা সহ মানুষের মধ্যে ভোট গ্রহণে অংশ করতে আমরা দেখেছি। ইতিমধ্যে আমরা প্রায় ভোট গ্রহণে অতীতে বেশ কয়েকটি নির্বাচন থেকে আমরা এখনো পর্যন্ত বড় ধরনের কোনো সহিংসতা ছাড়াই মূলত এবারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশন এবং বেসরকারিভাবে যেই ভোট গ্রহণটি অনুষ্ঠিত হয়েছে সেই অনুষ্ঠিত হওয়ার ফলাফল ঘোষণা করছে। আমরা ফলাফলে এই ঘোষণার মধ্যে আমরা দেখতে পেয়েছি বিএনপি এবং যে বড় যে দলটি রয়েছে এবং বিএনপি এবং চার দলের যে একটি জোট রয়েছে এবারে তারা, এবং এছাড়া 11 দলের যে ঐক্যজোট রয়েছে সেই ঐক্যজোট মূলত হচ্ছে দুইটি দলের মধ্যে এই দুইটি জোটের মধ্যে মূলত হচ্ছে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। ইতিমধ্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শেষ প্রতীক মনোনীত তাদের যে প্রতীক রয়েছে তারা আমরা বেশ কিছু কেন্দ্র আসনে আমরা তাদেরকে আমরা দেখতে পেয়েছি তারা এগিয়ে রয়েছে এবং তারা প্রায় 150+ মতন এখনো পর্যন্ত 150+ আসনের মতন তারা এখনো পর্যন্ত এগিয়ে আসে সর্বশেষ তথ্য মতন। এছাড়া 11 দলের যে ঐক্যজোট রয়েছে তারা প্রায় 35টি আসনের মতন তারা এগিয়ে রয়েছে। তবে এখানকার যিনি নির্বাচন কমিশন থেকে ফলাফল ঘোষণা করছেন কিছুক্ষণ পর মূলত হচ্ছে নির্বাচন কমিশনের সচিব তিনি কিছুক্ষণ পর ফলাফল ঘোষণা করছেন। একই সাথে গণভোট এবং সংসদের আসনের ভোটগুলো ঘোষণা করছেন। এই ফলাফল যে ঘোষণা কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রটি আমরা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং তাদের এই ফলাফলগুলো সংগ্রহ করছেন। আমরা যদি একজন বিএনপির থেকে এখানে এসেছিলেন বিএনপির যে নেতা মোয়াজ্জেম হোসেন, আমরা যদি তার সাথে সরাসরি যুক্ত হতে চাই। ভাই, এবার ভোটের পরিবেশটা নিয়ে যদি কিছু বলতেন যে কেমন দেখছেন? ভোটের পরিবেশ সন্তোষজনক বলা চলে। মানুষের প্রত্যাশার সঙ্গে মিল রেখে অনেক দূরে গিয়েছে। মানুষ তো গত 3টি ভোটে দাঁড়াতেই পারেনি, ভোট কেন্দ্রের পাশে জীবনের ভয়ে যায়নি। সেদিক থেকে অনেকটা সফল এই নির্বাচন কমিশন। আর একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং জিয়াউর রহমান তাদের যে রাজনৈতিক অভিজ্ঞতা দেশ পরিচালনা, এটা বিএনপিকে উজ্জীবিত করেছে। বিএনপি উজ্জীবনী শক্তিকে আবার ভোটারদেরকে উজ্জীবিত করেছে। সব কিছু মিলিয়ে বর্তমানে যে ভোটের বেসরকারি ফলাফলগুলো আমরা পাচ্ছি, সেক্ষেত্রে বিএনপি অনেক বেশি আসনে এগিয়ে আছে। তবে বিএনপির পক্ষ থেকে আবার এই প্রত্যাশাও আছে যে বিএনপির পাশাপাশি যারা বিরোধী দলে থাকবেন তারা যেন শক্তিশালী বিরোধী দল হিসেবে কাজ করেন, ছায়া সরকার হিসেবে কাজ করেন, সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে এর চেয়ে ভালো আরও কী করা যায় সেই সাজেশনগুলো জানেন। জুলাই সনদ যেটি বাস্তবায়নের জন্য গণভোটের আয়োজন করেছিল, আমরা দেখতে পেয়েছি গণভোটের জন্য হ্যাঁ বা না ভোট হয়েছে। তো হ্যাঁ ভোট যদি পরাজিত হয় তাহলে বিএনপি এটা কি করবে? হ্যাঁ, ভোট পরাজিত হওয়াটা ঠিক হবে না, নৈতিকভাবে এটাকে সমর্থন করি না। তবে এর সব কিছুই কিন্তু আবার গিয়ে জাতীয় সংসদে একটা গোটাপক্ষ অনুমোদন নিতে হবে। সেটা জাতীয় সংসদের উপর নির্ভর করে মূলত। এখানে হ্যাঁ না যদি বড় ধরনের ব্যবধান হয় সেটা খুব বড় সমস্যা হবে। থ্যাংক ইউ ভাই। আপনারা শুনছিলেন যে বিএনপির নেতা মোয়াজ্জেম হোসেন আলাল তিনি বলেছিলেন যে তারা বেশ কিছু আসনে ইতিমধ্যে তারা এগিয়ে রয়েছে তারা এবং অংশগ্রহণ করছে। তাদের যে প্রার্থীদের রয়েছে তারা বেশ কিছু আসনে মূলত হচ্ছে তারা এগিয়ে রয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন বেসরকারিভাবে। তবে আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, সেই বিষয়টি হচ্ছে এখানকার কিছুক্ষণ পর মূলত হচ্ছে রেজাল্ট ঘোষণা করছে। শুধুমাত্র যে এখানে উপস্থিত আছে বিএনপি তেমনটা কিন্তু এখানে উপস্থিত রয়েছে বিএনপি সহ এখানে যে যত সকল রাজনৈতিক দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিল সেই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছে। এছাড়া বিদেশি ফলাফল কেন্দ্রে আমরা বিভিন্ন বিদেশি
বিদেশি পর্যবেক্ষক থেকে শুরু করে এবং বিদেশি সাংবাদিকও এখানে ইতিমধ্যেই উপস্থিত হয়েছে। আমরা আপনাদেরকে যদি সরাসরি একটু দেখানোর চেষ্টা করি যে যে ফলাফল কেন্দ্র নির্বাচন কমিশনের অফিসটি, সেই কেন্দ্রটি আমরা দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশ সুপ্রিম কোর্ট পার্টি বিএসপি একতারা প্রতীকে প্রাপ্ত ভোট তবে দর্শক, অনেক আগেই নির্বাচন কমিশন আমার গণমাধ্যমকে জানিয়ে এসেছিল এবারে যে ভোটের ফলাফল, এই ফলাফলটা একটু কিছুটা বিলম্বিত হতে হবে। কারণ হচ্ছে যেহেতু একই সাথে দুইটি ভোট অনুষ্ঠিত হয়েছে, এর কারণে কিছুটা বিলম্বিত হবে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা বলেছিল যে দ্রুততার মধ্যে তারা কাজ করছে, যাতে দ্রুততার মধ্যে এই নির্বাচনের ফলাফলটি ঘোষণা করা হয়। তবে আপনাদেরকে আরেকটি বিষয় জানাতে চাই, সেই বিষয়টি হচ্ছে নির্বাচন কমিশন ইতিমধ্যে জানিয়েছেন যে এবারে নির্বাচন তারা জাতির কাছে যতটুকু, প্রধান নির্বাচন কমিশন জানিয়েছেন জাতির কাছে যতটুকু কমিটমেন্ট করেছে তারা কমিটমেন্ট রাখতে পেরেছে বলে তারা মনে করছেন। যেহেতু এবার ভোটে শান্তিপূর্ণ বা নির্বিঘ্নে ভোটটা তারা করতে পেরেছেন, তারা এই ভোটের সাথে জড়িত সকলকে প্রধান নির্বাচন কমিশন ইতিমধ্যে সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে। তবে ভোটের এই ফলাফলকে পর্যায়ে যদি আমি বিষয়টা একটু বলি, এখনও পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অনেকগুলো আসনে প্রায় অনেক এগিয়ে আছে। বলা যাচ্ছে যে তারা বেশ কিছু আসনে, বড় সংখ্যক আসনে তারা এগিয়ে আছে। তাদের ভোটের ফলাফলে কিছুটা এখনও এই পর্যন্ত কিছুটা কম সংখ্যক আসন রয়েছে, মাত্র 11 দলীয় ঐক্য জোটের। আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশ রূপান্তরে লাইভে যুক্ত থাকুন।